শুধু মুখে মন্ত্রের স্মরণ নেই, আল্লাহকে জবানে সকাল সন্ধ্যা সবসময় স্মরণ করেন। সকাল সন্ধ্যার জিকির আজকার পড়েন, আপনি শোয়ার সময় জিকির আজকার পড়েন, ফরজ নামাজের পরে জিকির আজকার পড়েন। সাইফুল্লাহ রাহমাহুল্লাহ বলছেন, যারা এই রকম জিকিরগুলি নিয়মিত পাঠ করে, সকাল সন্ধ্যার জিকির আর 5 ওয়াক্ত সালাতের পরের জিকির আর শোয়ার সময় আর ঘুম থেকে উঠার জিকির, এই ধরনের যে জিকির আজ বাড়ি থেকে বের হওয়া, বাড়িতে ঢোকার, এইসব জিকির আজকারগুলি যারা করে দৈনন্দিন, তারা ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, এই আয়াতের আওতাভুক্ত। এরা আল্লাহকে বেশি বেশি জিকিরকারী, স্মরণকারী, সুতরাং তাদের জন্য আল্লাহ পাক মার্জনা প্রস্তুত রেখেছেন এবং মহাপুরস্কার তাদের জন্য আল্লাহ পাক তৈরি রেখেছেন। সুতরাং আল্লাহ পাক যেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করেন। যেমনটা আল্লাহ চেয়েছেন অন্তর থেকে স্মরণ করা, জবান দ্বারা স্মরণ করা, অঙ্গ প্রত্যঙ্গে স্মরণ করা, ফরজ ইবাদত বন্দেগীর মাধ্যমে স্মরণ করা, সুন্নত নফল বাড়ানোর মাধ্যমে স্মরণ করা, আল্লাহ পাকের স্মরণ আছে ভুলে যায়নি বলেই পাপ থেকে বাঁচছি, এই রকমের ইমান তৈরি করা, এগুলি হচ্ছে আল্লাহ পাকের আসল জিকির। আর জিকিরের ক্ষেত্রে বেদাতি জিকির না, বেদাতি জিকির হচ্ছে সম্মিলিত জিকির, বেদাতি জিকির হচ্ছে সুর ধরে জিকির, বেদাতি জিকির হচ্ছে আপনার অসম্পূর্ণ জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু, হু হা হু, এগুলো হচ্ছে বেদাতি জিকির। বেদাতি জিকির হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির বাদ দিয়ে আপনার কোন জিকিরের অঙ্ক কষে নয় যে এতবার পড়তে হবে। খতমে ইউনুস মানে 100 লাখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে খতমে ইউনুস মানে 100 লাখ, এতবার পড়তে হবে, তাহলে এটার নাম খতম হবে। খতমে খাজেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শিখিয়েছেন, দুরুদে মাহি দুরুদ তোনাজ্জেনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, দুরুদে লাখি আর দুআয় গঞ্জুল আরশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এগুলো প্রত্যেকে শিখলেন, তাহলে বোঝা গেল যে এগুলো জিকির দিয়ে কাজ হবে না। জিকির হইতে হবে, জিকির এবাদত, এবাদত আল্লাহর হইতে হবে, আর এবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে। দুটো শর্ত মনে রাখবেন। সুতরাং জিকির আজকার নেবেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে। যারা জিকির আজকার থেকে গাফিল থাকে তাদের নিরাপত্তা আল্লাহ পাক ছিনিয়ে নেন। এই মর্মে কোরআনে কারীমে আয়াত রয়েছে, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, যখন তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল, জিকির, তা যখন তারা উপেক্ষা করেছিল, তখন তাদের জন্য সুখের দ্বার খুলে দিয়েছিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, যখন তারা যা কিছু পেয়েছিল তা নিয়ে খুব আনন্দিত হয়েছিল, আখাযনাহুম বাগতা, তখন আকস্মিকভাবে তাদেরকে পকড়াও করেছিলাম, এমনভাবে যে তারা নিরাশ হয়ে পড়েছিল। সুতরাং আল্লাহ পাকের জিকিরেই শান্তি রয়েছে, মানসিক শান্তি রয়েছে, শারীরিক শান্তি রয়েছে, ব্যক্তি জীবনের শান্তি রয়েছে, পারিবারিক শান্তি রয়েছে। আল্লাহ পাক তার জিকিরকারীদের মধ্যে সুন্নতি তরিকায় যেন আমরা জিকির করতে পারি, স্মরণ করতে পারি, এর যেন তৌফিক দান করেন। এর মাধ্যমেই নিরাপত্তা হাসিল হতে পারে। নিরাপত্তা হাসিলের